এই যে সংকটে এই শ্রমজীবী মানুষগুলোর ম্যাক্সিমাম মোটামুটি বলা চলে যে প্রায় সবাই কিন্তু একটা চরম সংকটে জীবনযাপন করতেছে। আজকে যে আপনার গার্মেন্টস শ্রমিকদের যে একটা কথা বললো যে 96 জন ছিল 6 মে পর্যন্ত, 7 মে পর্যন্ত। তারপরে নিউজ পেপারে যেখানে এসেছিল সেগুলো আমি যেটা দেখেছি আমার তথ্য মধ্যে সেখানে আরো 3 জন অ্যাড হয়েছে, তাদের 99 জন। এটা আমরা যেটা পাই সংবাদ মাধ্যমে, এখন সংবাদ মাধ্যমে কতটুকু তথ্য আসতে পারে, তারা কতটুকু লিখতে পারে সেটা তো আমরা সবাই জানি। তো তারপরে ওই সংবাদ মাধ্যমে আপনার 99 জন। আর আফ্রিকার দেশ ঘানার একটা কথা যে দেখলাম, এনটিভির একটা নিউজে দেখলাম যে সেখানে আপনার মাছ প্রক্রিয়া করে ওইরকম একটা কারখানায় একজন শ্রমিকের দ্বারা 530 জন মানুষ আক্রান্ত হয়েছে। সেখানকার প্রেসিডেন্ট সেটা নিজেই প্রেস কনফারেন্সে সেই তথ্যটা উপস্থাপন করেছেন। তো আমাদের গার্মেন্টসে যেখানে আপাতত ভালো, আমরা সবাই জানি যে একটা গার্মেন্টসে যে গার্মেন্টসে কম কাজ করে সেই গার্মেন্টস একেবারে ছোট গার্মেন্টস হলো সেখানে ন্যূনতম 3 থেকে 400 মানুষ রয়েছে। আর বড় ফ্যাক্টরি হলে তো সেখানে হাজার ছাড়িয়ে দেয়। তো সেখানে আপনি চিন্তা করেন যদি 2 জন মানুষ আক্রান্ত হয়, একটা গেট দিয়ে ঢোকে, তাদের সোশ্যাল ডিসটেন্স তো দূরের কথা, তারা যে মাস্ক ইউজ করে, অনেক মানুষ কি মাস্ক কিনে জানে না। আমি মাস্ক কিনে নিয়ে গেছিলাম বাজার থেকে, চিপলাই মাস্ক বলে যে এটার মধ্যে একটা ফিল্টার থাকে যেটার মধ্যে আপনার ভাইরাস ব্যাকটেরিয়া প্রোটেক্ট করে, সেই ফিল্টারটা নাই। তো আমি এই মাস্ক কিনে নিয়ে গেছিলাম, আমি কৌতূহলে বসে সেটা খুলে দেখেছি যে না এটা তো 2 নম্বর। ওই মাস্ক পরে ঘুরে বেড়ালে তো আমার কোনো লাভ নেই। মাস্কের যে ব্যবহার সেটার মধ্যে অনেক বিষয় আছে, যে কাপড়ের মাস্ক ইউজ করতেছে অনেকে, ধরেন রিক্সা চালাবা, দোকানদার, এটা কিন্তু কোনো প্রোটেক্ট করে, অনলি ধুলাবালি ডাস্ট প্রতিরোধ করে। এছাড়া ভাইরাস ব্যাকটেরিয়া আমরা যেটা করি কাপড়ের মাস্ক প্রতিরোধ করে। একমাত্র N95 মাস্ক এবং সার্জিক্যাল মাস্ক, যেগুলো অরিজিনাল সার্জিক্যাল মাস্ক। কারণ আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি অনেকগুলো বানাচ্ছে, কিছু ভালো, ম্যাক্সিমাম 2 নম্বর। এইগুলো পরে যদি আপনি ভাবেন যে আমি প্রোটেকশন নিয়ে বেরোচ্ছি, সেটা তো লাভ নাই। তো এর মধ্যে আবার যেটা দেখলাম যে হরদমে যেটা বলে ঈদের শপিং করার জন্য এটা পাগলের কারখানার মতো মানুষ চালু করে দিয়েছে, যে বাজার ঘাট চালু করে দিয়েছে, হাট বাজার যেটা বলে যে ছেড়ে দিয়েছে, যে না মানুষ চলো। ব্রাজিলের প্রেসিডেন্ট কিছুদিন আগে ধরেন কিছু, এটা তো আমরা অস্বীকার করবো না, কিছু উদ্ভট লোক বিভিন্ন রাষ্ট্রের দায়িত্বে আছেন, তিনি ফুটবল খেলবেন, তার গেস্টদেরকে ইনভাইট করেন, তিনি গুরুত্ব দিচ্ছেন। তো সেখানকার মানুষ, জনপ্রতিনিধিরা, তারা তখন নিজেদের প্রচেষ্টা এটা কিভাবে প্রোটেক্ট করা যায় তারা কাজ করতে লাগে। এখন প্রেসিডেন্ট হয়তো তার ভুলটা বুঝতে পারতেছে, কিন্তু আমাদের দেশে এখন সেরকম উদ্ভটভাবে চলছে যে কখন কোথায় কি হচ্ছে, কে কি বলছে তার আকার গোড়া লেস কিছু নেই। কারণ একজন বলছে যে আমরা ইউরোপ আমেরিকার চেয়ে ভালো মন্ত্রীরা, আবার আরেক মন্ত্রী বলছেন যে করোনা কোনো বিশাল সমস্যা না, এটা একটা সর্দি কাশির মতো। তো তারাই তো এটাকে সিম্পল ভাবে মানুষের মাঝে উপস্থাপন করেছে, এটার যে একটা ভয়াবহ দিক সেটা তারা উপস্থাপন করতে পারে, যে কারণেই আজকে আমরা একটা চরম ভোগান্তিতে আছি। আপনি ইউরোপের দেশ স্লোভেনিয়ার কথা বলেন, যে তারা 4 মার্চ তারা ফার্স্ট আইডেন্টিফাই করলো যে তাদের ওখানে আক্রান্ত হলো। এই আমি গতকালকে নিউজে দেখেছি যে তারা এখন আপনার প্লেন চালু করে দিয়েছে, উড়োজাহাজ চলাচল ব্যবস্থা চালু করে দিয়েছে, এবং তারা বলছে যে 2-4 দিনের মধ্যে তারা স্বাভাবিক কার্যক্রম চালু করবে। বিকজ 24 ঘন্টায় তাদের ওখানে আপনার 1 জন আইডেন্টিফাই হয়েছে, তারা এটা 4 মার্চ আক্রান্ত হয়েছে, আমরা 8 মার্চ আইডেন্টিফাইড হয়েছিলাম। তারা পারলো, আমরা পারলাম না। আর তারা হয়তো এখন পেরেছে, আমরা হয়তো 15 দিনের হয়তো একটু সময় বেশি লাগলো, কিন্তু আমরা তো গুরুত্বই দিলাম। এইটা তো চরম একটা সত্য কথা। জায়গার চ্যালেঞ্জে সরকারের যে মন্ত্রীরা শুরু থেকে যে বলেছিল যে আমাদের পর্যাপ্ত প্রস্তুতি আছে, তাদের ঘোড়ার ডিম প্রস্তুতি ছিল, এই বিষয়ে প্রস্তুতি ছিল না কোনো। তারা যে 16 মার্চ তারপরে সম্ভবত আরেকটি বৈঠক করেছিল পরবর্তী ফলো হিসেবে, 16 মার্চের এজেন্ডায় তাদের আপনার ডেঙ্গু চিকনগুনিয়ার ইস্যু ছিল, সেখানে করোনার ইস্যু ছিল না। কারণ তাদের ধারণাই ছিল না যে এইটা কতটা ভয়ঙ্কর হতে পারে। আর ধারণাতে ছিল না সেটা তো মন্ত্রীদের কথাই আমরা স্পষ্ট পেয়েছি, যখন তারা নিজেদেরকে দাবি করে করোনার চেয়ে তারা শক্তিশালী, এটা সর্দি কাশির মতো না, এটা আমাদের দেশে আসবে না। এবং খুবই আশ্চর্যের বিষয় এবং রহস্য যে আপনি দেখেন তখন সরকার দলীয় কিছু পেশাজীবী নেতৃত্ব, ডাক্তার রয়েছেন, কয়েকটা আমি নাম বলবো না,
যে তারা বলেছিল যে আমরা যারা তখন কথা বলছিলাম এটার আতঙ্ক নিয়ে, এটার ভয়াবহতা নিয়ে আমরা উস্কানি দিচ্ছি মানুষকে, ঠিক এখন তারা পোস্ট দিচ্ছে যে ডাক্তারদের জন্য পর্যাপ্ত প্রস্তুতি নেয়নি, শুধুই মিডিয়াতে বলাবাজি করেছে। সরকারি দলের লোক পেশাজীবী তারা স্বাস্থ্য খাতকে গুরুত্ব দেয়নি, বিশেষজ্ঞদের মতামতকে মূল্যায়ন করেনি, এখনো করা হচ্ছে না, তাদের মধ্যে সিদ্ধান্ত নিচ্ছে। এটা সরকার দলীয় বেশ কিছু ডাক্তার তাদের আছে স্ক্রিনশট বলে স্ক্রিন রেকর্ডিং প্রমাণ রেখে দিচ্ছে, এটা তারা বলছে। এখন শুরুর দিকে যখন আমরা এটার ভয়াবহতা নিয়ে কথা বলেছিলাম তখন তারা এভাবে আমাদের উস্কানি দাতা হিসেবে চিহ্নিত করেছিল। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের কাছে আমি বলেছিলাম 11 মার্চ, স্যার এই অবস্থা, এখন বিশ্ববিদ্যালয়ের বন্ধের কথা চিন্তা করা আমাদের উচিত মনে হয়। কারণ ফলে যেভাবে ছাত্ররা আপনার থাকতেছে, এক ফলে অমানবিক পরিবেশ, একটা রুমে 30 জন 35 জন থাকে, আর একটা হলে তো অসংখ্য ছাত্র রয়েছে। তো এটা বিশ্ববিদ্যালয় বন্ধ দেওয়া যায় কিনা, বা আপনারা একটু বিশ্ববিদ্যালয়ের সাথে কথা বলে ভাবেন। আমাদের ছাত্র হিসেবে আমাদের পর্যবেক্ষণ যে সংক্রমণ রোধে বন্ধ দেওয়ার বা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করার কোনো বিকল্প নেই। তিনি এমনও কথা বলেছিলেন যেটা আসলে বলা উচিত তাদের, এটা নিয়ে অনেকে রাজনীতি করছে। তো এটা হচ্ছে আমাদের দেশের সরকারি দলের যারা বিশেষজ্ঞ আছে বিভিন্ন সেক্টরে, তাদের মূল্যায়নটা ছিল এরকম। তো আজকে যে বিষয়টিতে শ্রমজীবী মানুষের কথা বলেছেন, সরকার 50 লাখ মানুষকে 2,500 টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে। কয় মাস পরে ঘোষণাটা দিয়েছে আপনারা জানেন। আমার নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ রয়েছে 2.5 কোটি, আর শ্রমজীবী মানুষ যারা শ্রমের বিনিময়ে যারা জীবন নির্বাহ করবে সেই মানুষের সংখ্যাটা 7 কোটি। তো নিম্ন আয়ের 2.5 কোটি মানুষের তো আপনি ডিক্লেয়ার দিতে পারলেন না একসাথে যে আমরা, আপনি ওই চাল দিচ্ছেন 3 কেজি চাল আর হাফ কেজি পেঁয়াজ, আধা কেজি ডাল দিচ্ছেন, আর কয়েকদিন পর পর সেটা নেওয়ার জন্য তারা কাউন্সিলর জনপ্রতিনিধিদের বাসায় কিংবা তাদের অফিসে লাইন ধরবে, তারা তো এখানে সংক্রমিত করে দিচ্ছে। আপনি একটা মানুষকে গণস্বাস্থ্যের যেমন জাফরুল্লাহ চৌধুরী যেভাবে দিচ্ছেন 20 কেজি চাল, 4 কেজি আটা, 5 কেজি আলু, মরিচের ভর্তা দিয়ে যেন ভাত খেতে পারে, শুকনো মরিচটা পর্যন্ত দিয়ে দিয়েছে। একটা ফ্যামিলি প্রায় 4 জনের ফ্যামিলি 1 মাসের মতো থাকতে পারবে, 1 মাসের মতো খেতে পারবে। সেভাবে আপনি 1 মাসে আপনি একটা মানুষকে সহযোগিতা দেন, কারণ এই মানুষগুলো প্রতিনিয়তই আপনার প্রাণের জন্য যে রাস্তায় তাদের দাঁড়ানো হচ্ছে, রাস্তায় ছুটে আসতে হচ্ছে, আপনার কাজ করতেছি, যেটা আমরা শুরু থেকে দাবি করতেছি, চরম সমন্বয় করতে হচ্ছে। আজকে যে মার্কেটগুলো হলো যে উদ্দেশ্যে, প্রথমত যারা দোকান খুললো যেটা বলে যে তাদের পোষাবে না, কারণ কর্মচারীর বিল কিংবা যেসব মার্কেটে এসি টেসি চলে সেগুলোতে তাদের পোষাবে না, মানুষ তো ওইভাবে মার্কেটে যাচ্ছে। কিছু মানুষ আমি বলবো অসচেতনতার কারণে মার্কেটে যাচ্ছে। আমার কাছে কি আমার জীবনের চেয়ে আমার মার্কেটিংটা বেশি, আমার এই পোশাক আরো 6 মাস পরা যাবে না, আমার এখন পোশাক কেনার দরকার নেই, ঈদ আমার পাঞ্জাবি না হলে চলবে না, এগুলো হচ্ছে কি বলবো, এগুলো তো সচেতন মানুষের কথা না। সুতরাং আমরা বলছি যে এটা সরকারের একটা ভুল সিদ্ধান্ত ছিল। আপনারা যেটা বললেন এটা খুব একটা দারুণ কথা যে লকডাউন মানে তো কিছুদিন বন্ধ থাকলো তারপরে আবার চালু করলাম, সেটা না। লকডাউন মানে হচ্ছে যে মানুষ ঘর থেকে একেবারে বের হবে, এবং লকডাউনের মাস্ট বি রেজাল্ট হচ্ছে অবশ্যই সংক্রমণের হারটা র্যাপিডলি কমে আসবে। যদি আপনি মানুষকে ওইভাবে বোঝাতে পারেন, মানুষকে ভয় রাখতে পারেন, সেই বিষয়ে পারতেছেন। ডাক্তার 2000 ডাক্তার নিয়োগ দিয়েছেন, আরো 10,000 নিয়োগ দেন। বেশ কিছু ডাক্তারদের পরিচিত ডাক্তারদের সাথে কথা হয়েছিল, তারা বলছে যে চাপ আছে তাদেরকে রোগী দেখার জন্য। তারা বলছে ভাই আমার প্রোটেকশন নিশ্চিত না করে আমি রোগীর কাছে যাবো না, আমি প্রয়োজনে যাবো, আমি আমার অফিসে বসে থাকবো। তো 2000 ডাক্তার নিয়োগ দিয়েছে, ডাক্তারদের মনোবল ভেঙে গেছে, প্রায় 1000 উপরে ডাক্তার আক্রান্ত হয়েছে। পুলিশের মনোবল ভেঙে গেছে, আমি বলবো যে প্রায় 1,500 পুলিশ আক্রান্ত হয়েছে। পুলিশ কিভাবে আক্রান্ত হলো? পুলিশ তো জনগণকে সেবা দিতে গিয়ে আক্রান্ত হলো। এই দায়ভারগুলো আলটিমেটলি সরকার, শ্রমজীবী ছাত্র, শিক্ষক, সাংবাদিক, গার্মেন্টস ওয়ার্কার, ড্রাইভার, সব শ্রেণীর মানুষ আজকে একটা সংকটের মধ্যে। ছাত্রদের কথা বলেন, প্রায় 8 থেকে 10 লাখ ছাত্র মিনিমাম যারা টিউশনি পার্ট টাইম জব করে চলবে, সেই ছাত্রদের এখন কোনো ব্যবস্থা নেই। 5,000 ছাত্রকে সহযোগিতা করবে, যেখানে 8 থেকে 10 লাখ ছাত্র এই সংকটে সরকার ঘোষণা দিয়েছে 5,000। আর আমরা অন্য মানুষের সহযোগিতা অলরেডি 1200 ছাত্রকে সহযোগিতা করেছি, তাও 2,000, 3,000, 5,000, সরকার 5,000 ছাত্রকে সহযোগিতা করে। এগুলোর সমন্বয় তো পদক্ষেপ দরকার। বাংলা একটা অনিশ্চিত গন্তব্যের দিকে দেশ যাবে। আমরা হয়তো
অনুমান করতে পারবো। এদের ভয়াবহতা যেমন সরকার আফসোস করছে, তারা বুঝতেছে যে তারা ভুল করেছে, ঠিক সামনে আরো এইভাবে আফসোস করবার খেসারটা দিতে হবে আমাদের জনগণকে। সুতরাং সেজন্য আমরা বলবো যে ব্রাজিলের মতো আমাদেরকে এখন দায়িত্ব নিতে হবে যে দেশকে কিভাবে আমরা রক্ষা করতে পারবো।